আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 4 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। অল্পতে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন এক সৌদি প্রবাসী, 34 কোটির ব্লাড মানি দিয়ে রক্ষা। সৌদিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশির মৃত্যু, উটের কারণে প্রাণ গেল 2 জনের। প্রথা ভেঙে সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করল ভারত, হজযাত্রীদের বিড়ম্বনা বাড়বে। কাবায় আজান শুনে আবেগে আপ্লুত মুসলিম ব্রিটিশ নারী, ভিডিও হৃদয় কেড়েছে সবার। হাজিরা বিদায় নিতেই দ্রুত পরিষ্কার করা হচ্ছে মক্কা, দ্রুতই ফিরে আসবে আগের রূপ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে ব্লাড মানি হিসেবে 34 কোটি টাকা পরিশোধ করে মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেয়েছেন ভারতের কেরালার এক ব্যক্তি। গেল বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রিয়াদ থেকে তিনি কেরালায় পৌঁছান। 2006 সালে এক পক্ষাঘাতগ্রস্ত কিশোরকে হত্যার দায়ে সৌদি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিহতের পরিবার বিপুল অঙ্কের ব্লাড মানি নিতে সম্মত হলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই অর্থ পরিশোধ করা হয়। রিয়াদের ভারতীয় দূতাবাস এই প্রবাসীর দেশে ফেরার খবরটি নিশ্চিত করে প্রবাসীদের এই অভূতপূর্ব ঐক্যের প্রশংসা করেছে। সৌদিতে ব্লাড মানি হিসেবে 34 কোটি টাকা পরিশোধের পর মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরেছেন এক প্রবাসী। জানা গেছে 2006 সালে উন্নত জীবনের আশায় সৌদি আরবে যান ভারতের কেরালার আব্দুল রহিম। সেখানে 15 বছর বয়সী এক পক্ষাঘাতগ্রস্ত কিশোরের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ নেয়ার কিছুদিনের মধ্যেই মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। গাড়ি চালানোর সময় কিশোরটি দুর্ব্যবহার করলে তাকে শান্ত করার চেষ্টায় অসাবধানতাবশত আব্দুলের হাত লেগে তার লাইফ সাপোর্ট যন্ত্র বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে মারা যায়। অনিচ্ছাকৃত এই হত্যার দায়ে 2011 সালে সৌদি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2024 সালে নিহত কিশোরের পরিবার দিয়াহ বা ব্লাড মানি নিতে সম্মত হয়, কিন্তু এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা আব্দুলের পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তারপর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তা সংগ্রহ করা সম্ভব হয়। ক্ষতিপূরণ পরিশোধের পর চলতি বছরের মে মাসে তার 20 বছরের কারাদণ্ডের মেয়াদ শেষ হয় এবং তিনি অবশেষে মুক্তির স্বাদ পান। বৃহস্পতিবার ভোরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রিয়াদ থেকে তিনি কেরালায় পৌঁছান। এরপর রিয়াদের ভারতীয় দূতাবাস এক বার্তায় তার ফেরার খবরটি নিশ্চিত করে এবং প্রবাসী ভারতীয়দের আর্থিক সহায়তার প্রশংসা করেছে। সৌদি আরবে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার রাতে রিয়াদের একটি সড়কে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা পরই পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় কর্মস্থলে যাওয়ার পথে ফারুক নামে আরও এক প্রবাসী প্রাণ হারান। তাদের মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি এলাকার বাসিন্দা। সোমবার দুপুরে বাড়িতে খবর পৌঁছালে নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই সৌদি আরবে অবস্থান করছিলেন হারুন ও রাসেল। রোববার রাতে রিয়াদের একটি সড়কে যাওয়ার সময় একটি উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা পরই পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর এলাকার ফারুক নামে এক প্রবাসী প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে কর্মসংস্থানে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। ফারুক দীর্ঘ 10 বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। পাশাপাশি তিনি এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়েও ভূমিকা রেখেছেন এবং এলাকার সাধারণ মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করতেন। তার মৃত্যুর খবরে পরিবারের পাশাপাশি পুরো এলাকায় এখন মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দীর্ঘস্থায়ী এক প্রথার অবসান ঘটিয়ে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন এক অমুসলিম আইএফএস কর্মকর্তা। এর ফলে রিয়াদে কোনো প্রবীণ মুসলিম কূটনীতিককে নিয়োগ করার ঐতিহ্যে ছেদ পড়ল ভারত সরকারের। স্বাধীনতার পর থেকে হজ প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনার স্বার্থে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে শুধু মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ করার রেওয়াজ ছিল। তবে উপযুক্ত প্রার্থীর অভাব ও পরিস্থিতি জটিল হওয়ায় সরকারকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো। এক দীর্ঘস্থায়ী প্রথার অবসান ঘটিয়ে সৌদি আরবে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন আইএফএস কর্মকর্তা বিপুল। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে রিয়াদে কোনো প্রবীণ মুসলিম কূটনীতিককে নিয়োগ করার যে ঐতিহ্য এতদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়ল। দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নতুন নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেল হিসেবে শুধুমাত্র মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ করার রেওয়াজ ছিল। এর পেছনে একটি বিশেষ কারণও ছিল। প্রতি বছর হাজার হাজার ভারতীয় মুসলমান পবিত্র শহরগুলোতে হজ করতে যান, আর সেই হজ প্রক্রিয়ায় সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে দূতাবাসের এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো। তবে গত কয়েক দশকে এই পদের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ক্রমশ কমে আসছিল। পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন মুসলিম কূটনীতিক খুঁজে বের করা এবং তাদের রিয়াদে কাজ করার সদিচ্ছার অভাব, এই দুই কারণেই পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। এমনকি উপযুক্ত উত্তরসূরি খুঁজে না পাওয়ায় অনেক সময় পূর্বতন রাষ্ট্রদূতের তাদের নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকারকে বাধ্য হয়ে অনেক সময় পেশাদার আইএফএস অফিসারদের গণ্ডির বাইরে গিয়েও প্রার্থী খুঁজতে হয়েছে। বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত বিপুল বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন। সুহেল আজাজ খান নিজেও আইএফএস কর্মকর্তা এবং আরবি ভাষায় অত্যন্ত পারদর্শী। উপসাগরীয় অঞ্চলের সাথে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় বিভাগের যুগ্ম সচিব এবং দুবাইতে ভারতের কনসাল জেনারেল হিসেবেও কাজ করেছেন। পবিত্র কাবা প্রাঙ্গণে প্রথমবারের মতো আজানের সুমধুর ধ্বনি শুনে আবেগ ধরে রাখতে পারলেন না ৬৭ বছর বয়সী এক নমুসলিম ব্রিটিশ নারী। জীবনের পরন্ত বেলায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথমবারের মতো মক্কায় গিয়ে এই আবেগময় অনুভূতির মুখোমুখি হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই মুহূর্তের একটি ভিডিও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। পবিত্র কাবা প্রাঙ্গণে প্রথমবারের মতো আজানের ধ্বনি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ৬৭ বছর বয়সী এক ব্রিটিশ নারী। জীবনের পরন্ত বেলায় সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথমবারের মতো মক্কায় গিয়ে এই আবেগময় অনুভূতির মুখোমুখি হন তিনি। আজানের সুমধুর ধ্বনি কানে পৌঁছাতেই অঝরে কাঁদতে শুরু করেন এই বৃদ্ধা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই মুহূর্তের একটি ভিডিও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ফুটেজে দেখা যায় বোরকা ও হিজাব পরিহিত চশমা পরা ওই নারী পবিত্র মসজিদ আল হারামের ভেতরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ চারপাশ মুখরিত করে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুরু হলে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। বিস্ময় ও গভীর শ্রদ্ধায় ও মাই গড বলে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তার পাশে থাকা আর এক নারীকে হাসি মুখে তাকে সঙ্গ দিতে ও মুহূর্তটি উপভোগ করতে দেখা যায়। মাইক্রোব্লগিং সাইট এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টের বর্ণনায় বলা হয়েছে, ওই নারী যুক্তরাজ্যের নাগরিক এবং ৬৭ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম মক্কা সফর। পবিত্র নগরী মক্কার মসজিদ হারামে দাঁড়িয়ে সরাসরি আজানের ধ্বনি শোনা বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমের জন্যই পরম আরাধ্য এক বিষয়। দীর্ঘ জীবনের এতগুলো বছর পেরিয়ে নতুন ধর্মে দীক্ষিত হওয়ার পর ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে দাঁড়িয়ে প্রথমবার আজান শোনার সেই অনুভূতি যে কতটা গভীর ও আধ্যাত্মিক হতে পারে তা ওই ব্রিটিশ নারীর অশ্রুসিক্ত চোখই প্রমাণ করে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন ৫ বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পবিত্র হজ পালনের পর হাজিরা
মিনা, আরাফা বা মুজদালিফার মতো স্থানগুলো ত্যাগ করার পরপরই এসব স্থানকে আগের রূপে ফিরিয়ে আনতে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের স্থানগুলোতে অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সংগ্রহ করছেন। লাখ লাখ হাজির আতিথেয়তা নিশ্চিত করার পর দ্রুততম সময়ের মধ্যে পবিত্র স্থানগুলোর পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষায় মক্কা কর্তৃপক্ষের এই পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। لبيك اللهم لبيك পবিত্র হজ পালনের পর হাজিরা যখন মিনা, আরাফাত বা মুজদালিফার মতো পবিত্র স্থানগুলো ত্যাগ করেন তখন সেখানে স্বাভাবিকভাবেই বিপুল মানুষের উপস্থিতির কারণে বর্জ্য জমা হয়। তবে হাজিরা বিদায় নেওয়ার পরপরই এসব স্থান পুনরায় পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের রূপে ফিরিয়ে আনতে বিশাল কর্মযজ্ঞ শুরু করে সৌদি কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায় হজের স্থানগুলোয় অসংখ্য পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতিও। কর্মী চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা আবর্জনা সংগ্রহ করে বড় বড় সবুজ রঙের ব্যাগে ভরছেন এবং মুহূর্তের মধ্যেই পুরো এলাকা পরিষ্কার করে ফেলছেন। প্রতিবছর লাখ লাখ হাজির আতিথেয়তা নিশ্চিত করার পর দ্রুততম সময়ের মধ্যে পবিত্র স্থানগুলোর পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষায় মক্কা কর্তৃপক্ষের পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়ায়। এবারও পরিচ্ছন্নতা কর্মীদের নির্লস পরিশ্রমের কারণে পবিত্র স্থানগুলো দ্রুত তার চিরচেনা রূপে ফিরে আসছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অল্পতে মৃত্যুদণ্ড থেকে বাঁচলেন এক সৌদি প্রবাসী, 34 কোটির ব্লাড মানি দিয়ে রক্ষা। সৌদিতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশির মৃত্যু, উটের কারণে প্রাণ গেল 2 জনের। প্রথা ভেঙে সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করল ভারত, হজযাত্রীদের বিড়ম্বনা বাড়বে। কাবায় আজান শুনে আবেগে আপ্লুত মুসলিম ব্রিটিশ নারী, ভিডিও হৃদয় কেড়েছে সবার। হাজিরা বিদায় নিতেই দ্রুত পরিষ্কার করা হচ্ছে মক্কা, দ্রুতই ফিরে আসবে আগের রূপ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।